সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আপনারা বসে আছেন, বলেন তো এটার নাম কি? বলেন তো, যেখানে বসে আছেন পৃথিবী, এর নাম কি? পৃথিবী। আচ্ছা বলেন তো, পৃথিবী ছোট না বড়? বড় না? কেমন বড়? আপনারা কম বেশি জানেন, বর্তমান ইন্টারনেটের যুগ, বিজ্ঞানের যুগ। পৃথিবীর আয়তন হলো প্রায় 52,80,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? কত বর্গ কিলোমিটার? 52,80,00,000 সামথিং বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। এই এত বড় পৃথিবী, আল্লাহ আল্লাহ, এই 2 ভাগ অর্থাৎ 33,14,00,000 সামথিং বর্গ কিলোমিটার হলো কি? পানি 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 পানি। আর 14,80,00,000 বর্গ কিলোমিটার সামথিং আর কি কম বেশি হলো কি? এই জমিন, যেখানে আপনি আমি চলাচল করি। সুবহানাল্লাহ। এই এত বড় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোরা যদি চাস যে এই পূর্ণ পৃথিবীর মালিক তুই হয়ে যাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানায় দিব। সুবহানাল্লাহ। তুই হয়ে যা, কোনো সমস্যা নাই। তুই যদি চাস যে এই যে কাউনিয়া হাউজিং এর মালিক তুই হবি, আল্লাহ বলেন যা, আমি তোকে বৈধ করে দিলাম, আমি তোকে দিয়ে দিলাম, তুই হয়ে যা, তবে বৈধ পন্থায়। কি পন্থায়? বৈধ পন্থায়। তুই যদি চাস এই পুরা বরিশালের মালিক হবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মালিক বানাবো, তবে কি? বৈধ পন্থায়। তুই যদি চাস পুরা বরিশাল ডিভিশনের তুই মালিক হবি, তাহলে এটা তোর জন্য জায়েজ আছে, আমি বৈধ করে দিলাম, তবে কোন পন্থায়? বৈধ পন্থা, জায়েজ পন্থায়। অন্যায় ভাবে কি করা যাবে না, মালিক হওয়া যাবে না। যদি জনগণ তোমাকে ভোট দিয়ে পাস করে, তাহলে তুমি মালিক হতে পারবা, অন্যথায় তুমি মালিক হতে পারবা না। এত ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবী সব যেই জায়গায় তোর মন চায়, এই 52,80,00,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ, তুই যেখানে মন চায় তুই ইচ্ছা করলে মালিক হতে পারবি বৈধ পন্থায়, তবে একটা জায়গার মালিক তুই হতে পারবি না। কয়টা জায়গায়? একটা জায়গা। কি সেই জায়গা বলেন তো? কি বলেন তো সবাই? আপনার বলার দরকার নাই, আমার বলার দরকার নাই। কে বলবে? আল্লাহ বলবে। কোথায় বলবে? কোরআনের মধ্যে। সবাই কোরআন শুনতে চান? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, তুই যদি চাস বরিশালের মালিক হয়ে যাবি, তুই হয়ে যা, আমার কোনো সমস্যা নাই, তবে সেটা বৈধ পন্থায় হতে হবে, অবৈধ পন্থা হলে চলবে না। তবে একটা জায়গার মালিক তুই হতে পারবি না। তুই যদি চাস পুরো বরিশাল বিভাগের মালিক হয়ে যাবে, তুই হয়ে যা, কোনো সমস্যা নাই, তবে বৈধ পন্থায়। তবে একটা জায়গার মালিক তুই হতে পারবি না। তুই যদি চাস পুরো বাংলাদেশের মালিক হয়ে যাবে, হয়ে যা, কোনো সমস্যা নাই, তবে বৈধ পন্থায়। তবে একটা জায়গার মালিক তুই হতে পারবি না। তুই যদি চাস পুরো পৃথিবীর মালিক তুই হয়ে যাবি, হয়ে যা, আমার কোনো সমস্যা নাই, তবে সেটা বৈধ পন্থায়। তবে একটা জায়গা আছে, সেটার মালিক তুই কোনোদিন হতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর সেই জায়গাটার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। তা মসজিদের মালিক কে? মালিক কে? আপনি যত টাকা দিতে চান, যে কোটি কোটি টাকা দিব আর এই মসজিদটা আমি নিয়ে নেব, পারবেন? যেটা একবার মসজিদ হয়ে গেছে, ওটা যদি আপনি সারা জীবন চেষ্টা করেন এটা মালিক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নো নো, সম্ভব না। কি না? সম্ভব না। সুতরাং মসজিদ কার? আল্লাহ। তাহলে মসজিদের আলোচনা কার হবে বলেন তো? বাবারা আমার, মসজিদ আল্লাহর। যদি আলোচনা হতে হয়, কার হতে হবে? যদি কারো নাম জপতে হয়, কার জপতে হবে? যদি কারো গুণগান গাইতে হয়, কার গুণগান গাইতে হবে? আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদ। আল্লাহ বলে এটা কেউ মালিক হতে পারবে না।
সুতরাং মসজিদ আমি আল্লাহর, এখানে যদি কারো আলোচনা হতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হতে হবে। আল্লাহ আল্লাহ। এই জন্য ভাইরা আমার, মসজিদের মধ্যে কারো কোনো গায়ে জোরে চলবো, গায়ে জোরে চলবো, কারো ক্ষমতা চলবো, কারো ক্ষমতা চলবে না। বাবার আমার, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, এটা কোনো বাজার না, কোনো বাজার না। ভাইরা আমার, আমাদের দেশের মসজিদগুলো একেবারে বাজারের মতো, ঠিক কিনা? বাজারের মধ্যে আমরা গীবত শিকায়ত করি, মসজিদের মধ্যে গীবত শিকায়ত করি। বাজারের মধ্যে আমরা অন্যের সমালোচনা করি, মসজিদে এসে অন্যের সমালোচনা করি। বাজারের মধ্যে চিল্লাহুল্লাহ করি, মসজিদে এসে চিল্লাহুল্লাহ করি না? আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ও আমার বান্দারা, মসজিদের মধ্যে যদি আলোচনা হতে হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করতে হবে। মসজিদের মধ্যে যদি কারো নাম জপতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপতে হবে, অন্য কারো নাম মসজিদের মধ্যে জপা যাবে না। এই জন্য হাদিসে আসছে, যখন বান্দা মসজিদে যায়, মসজিদে প্রবেশ করে, মসজিদে গিয়ে সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে আমলগুলো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পরে বলেন, কত শেষ হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন মসজিদের মধ্যে কোনো আমল করে, চাই সেটা নেক আমল হোক, চাই সেটা বদ আমল হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে আমলগুলো কবুল হয়ে যায়। এতটুকু বুঝছেন? মসজিদে ঢোকার পর কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমলগুলো কবুল করেন। চাই সেটা বদ হোক অথবা কি হোক, ভালো হোক, নেক আমল হোক, আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এখন ব্যাখ্যা আসেন ভাইরা আমার, মসজিদের মধ্যে ঢুকে যে ব্যক্তি আল্লাহর নাম জপে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়, মসজিদের মধ্যে প্রবেশ করে যদি বান্দা কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়, মসজিদের মধ্যে ঢুকে যখন বান্দা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়, নামাজের মধ্যে মশগুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলগুলো কবুল করে নেন। এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যে ব্যক্তি মসজিদের মধ্যে চিল্লাহুল্লাহ করে, মসজিদের মধ্যে নিজের জোর খাটায়, ক্ষমতার দাপট দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার আমলগুলো কবুল হয়ে যাবে। এই বান্দা যখন মসজিদের মধ্যে এসে বদ আমল করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বদ আমলের কারণে তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিব। নাউযুবিল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন। আমার কথা না, কার কথা? ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যারা মসজিদের মধ্যে জোর খাটায়, অন্যের ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে, একজন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, সে ব্যক্তি গিয়ে তার ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। একজন কোরআন তেলাওয়াত করতেছে, তার কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। একজন নামাজ পড়তে দাঁড়াইছে, তার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। একজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে বিভিন্ন প্রয়োজন নিয়ে আসছি, তোমার কাছে হাত তুলছি। আরেক ভাই গিয়ে তার আমলের মধ্যে আল্লাহর সাথে মুনাজাতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার চেয়ে বড় জালেম আর দ্বিতীয়টা হতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সমস্ত লোক যারা মসজিদ যাইতে বাধা দিবে,
যা মসজিদের মধ্যে আমল করতে বাধা দিবে, মসজিদের মধ্যে হক কথা বলতে বাধা দিবে, মসজিদের মধ্যে ইমাম খতিব সাহেবকে তার মুখ বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। নাউজুবিল্লাহ।